আজ আমরা পড়ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যার শুরু কৃষক বিদ্রোহ দিয়ে। আজকে আমাদের অধ্যায় কৃষক বিদ্রোহ ও উপজাতি অভ্যুত্থান। চলো প্রথমে কয়েকটা কৃষক বিদ্রোহ দেখে নেওয়া যাক। একে আছে সন্ন্যাসী বিদ্রোহ, 1763 খ্রিস্টাব্দ, যেটা হয়েছিল কোথায়? ঢাকাতে। তারপর আমরা আসবো চুয়ার বিদ্রোহ, যেটা 1799 খ্রিস্টাব্দে হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আমরা দেখব ভিল বিদ্রোহ, যেটা 1819 এবং 1825 খ্রিস্টাব্দে হয়েছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। তারপর দেখব আমরা খাসি বিদ্রোহ, যেটা 1829 থেকে 33 খ্রিস্টাব্দে হয়েছে। এটা হয়েছে আসাম ও মেঘালয় রিজিয়নে, যার নেতা ছিল তিলক সিং এবং বদমানিক, খুবই পরিচিত। এরপর আমরা দেখব কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ যেটা হয়েছিল 1831 থেকে 32 খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে, যার নেতা ছিল বুদ্ধ ভগত ও জুয়া ভগত। সাঁওতাল বিদ্রোহ, যেটা আমাদের 1855 খ্রিস্টাব্দে হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোথায় হয়েছিল? রাজমহল পাহাড়ে হয়েছিল। সিধু, কানু, চাঁদ, ভৈরব চারজন ভাই ছিল যারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এরপর আমরা দেখব মুন্ডা বিদ্রোহ, যেটা উলগুলান বিদ্রোহ নামে বেশি পরিচিত, যেটা হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে বিহার ঝাড়খণ্ড সাইডে, যার নেতা ছিলেন বিরসা মুন্ডা। এরপর দেখব আমরা রামসি বিদ্রোহ, 1822 খ্রিস্টাব্দ থেকে 1829 খ্রিস্টাব্দে হয়েছিল, যার নেতা ছিল দাদা সাহেব ফাড়কে, যিনি ছিলেন মহারাষ্ট্রের রবিনহুড। এবং এই রামসি বিদ্রোহ যেটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে হয়েছিল। এরপর দেখবো আরেকটা অন্য ইম্পর্টেন্ট বিদ্রোহ, যেটা হচ্ছে মোপলা বিদ্রোহ, যেটাকে আমরা বলি প্রথম জাতিগত বিদ্রোহ, যেটা হয়েছিল কেরালায় 1921 সালে। সাল খুব ইম্পর্টেন্ট, 1921 সালে। এরপরে আমরা দেখব এক এক করে বিদ্রোহ ডিটেলস আমরা পড়ব। প্রথমে আসি ফোরাজি বিদ্রোহ। ফোরাজি বিদ্রোহের যে আন্দোলনের নেতা ছিলেন কে? হাজি শরীয়ত উল্লাহ। তার জন্ম কোথায়? ফরিদপুর জেলার মাদারীপুরে বাড়ি। শরীয়ত উল্লাহ ইংরেজ অধিকৃত ভারতবর্ষকে কি বলেছেন? দার উল হার্ব বা শত্রুর দেশ বলে অভিহিত করেছেন, এবং ঘোষণা করেন যে এই দেশ ধর্মপ্রাণ মুসলমানদের বসবাসের পক্ষে অযোগ্য। ফোরাজি শব্দের অর্থ কি? পরীক্ষা আসে। ঈশ্বরের সেনানায়ক। এটা একটা আরবি শব্দ যেটা এসছে ফার্জ থেকে, ঠিক আছে। এরপর আমরা দেখব শরিআতুল্লাহর পুত্র মোহাম্মদ মহসিন দুদু মিয়া নামে পরিচিত ছিলেন। তাহলে আমাদের যে ফোরাজি বিদ্রোহের নেতা কে ছিল? হাজি শরীয়তুল্লাহ। শরীয়তুল্লাহর পুত্র ছিলেন মোহাম্মদ মহসিন, যিনি কি নামে পরিচিত? দুদু মিয়া নামেও পরিচিত। দুদু মিয়া ফোরাজি খিলাফততন্ত্র নামে একটি সংগঠন গড়ে তোলেন। 1860 খ্রিস্টাব্দে দুদু মিয়ার মৃত্যু ঘটে। দুদু মিয়ার মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র নোয়া মিয়া এবং পরবর্তীতে সৈয়দ আল দিন আহমদ ফোরাজি আন্দোলনের নেতৃত্ব দেন। এই সংগঠনের সর্বোচ্চ পদে থাকতেন ওস্তাদ। দুদু মিয়ার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর। ফোরাজি আন্দোলন মূলত পূর্ববঙ্গে সীমাবদ্ধ ছিল। তাই ছিল এই ছিল ফোরাজি আন্দোলন। জিস্ট কি? দুটো জিনিস মনে রাখতে হবে, যে এই বিদ্রোহের নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ এবং পরবর্তী যে ছিলেন তিনি কি ছিলেন? মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া নামে পরিচিত। আর ফোরাজি শব্দের অর্থ হচ্ছে ফার্জ, যাকে বলা ঈশ্বরের সেনানায়ক। হয়ে গেল। এরপর আমরা আসবো ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি শব্দের অর্থ কি? প্রথমে আসে ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। আরবে আব্দুল ওয়াহাব প্রতিষ্ঠিত সম্প্রদায় ওয়াহাবি নামে পরিচিত। ভারতে এই আন্দোলন শুরু করেছিলেন কে? শাহ ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজ বা হাজিজও বলি আমরা। তাহলে যদি ভারতে বলে তাহলে কি হবে? শাহ ওয়ালিউল্লাহ। আর বাংলায় যদি বলে বাংলায়, তাহলে কি অ্যান্সার হবে? মীর নিসার আলী বা তিতুমির। তাহলে আমি কি বললাম? যদি ভারতে বলে তাহলে অ্যান্সার হবে শাহ ওয়ালিউল্লাহ। আর যদি বাংলায়, সেক্ষেত্রে অ্যান্সার হবে মীর নিসার আলী, যার ডাক নাম ছিল তিতুমির। ওকে, এরপর তিতুমিরের ইতিহাস একটু পড়ি। তিতুমিরের আন্দোলনের যে কেন্দ্রস্থল সেটা কোথায় ছিল? বারাসাত। বারাসাতে ছিল কেন্দ্রস্থল। এই বিদ্রোহ তাই ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
নীলকর সাহেব ডেভিস ও অত্যাচারী জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করেন। বাঁশ দিয়ে একটা কেল্লা বানিয়েছিলেন। সেটা কোথায়? বাদুড়িয়ার কাছে নারকেল বেড়িয়াতে তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। যা বেন্টিং বেন্টিং বলতে লর্ড উইলিয়াম বেন্টিং 1831 সালে কর্নেল স্কোয়াডের নেতৃত্বে ভেঙে দেন এবং তিতুমির সেখানে মারা যান। ভারতে ওয়াহাবি আন্দোলনের যথার্থ প্রতিষ্ঠা কাকে বলা হয়? রাই-বেরেলির সৈয়দ আহমদকে। তিনি আব্দুল আজিজের শিষ্য ছিলেন। আব্দুল আজিজ কে ছিলেন বললাম? আব্দুল আজিজ ছিলেন শাহ ওয়ালি উল্লাহের পুত্র। ভারতকে তিনি দারুল হার্ব থেকে দার উল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। বালাকোটের যুদ্ধে তিনি শিখদের কাছে পরাস্ত হয় 1831 সালে। ওয়াহাবি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল সিথানা। হয়ে গেল। এরপর চলে আসবো আমরা কোল বিদ্রোহ, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা সাল ইম্পর্টেন্ট, 1831-32 সালে হয়েছিল। 1831-32 সালে ছোটনাগপুরের কোলরা ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কোলদের নেতা ছিল বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুইমুন্ডা, সিংরাই মাংকি, বিন্দাই মাংকি। 1832 সালে ইংরেজ বাহিনী এই বিদ্রোহ নির্মমভাবে দমন করেন। তাহলে এই ছিল কোল বিদ্রোহের ইতিহাস। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিদ্রোহ, সেটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহ। সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, যা 1855-56 সালে হয়েছিল, যেটা হুল বিদ্রোহ নামে অধিক পরিচিত। সাঁওতাল বিদ্রোহের নেতা আমি একটু আগে বললাম যে 4 জন ছিল, তার মধ্যে যে 2জন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিধু কানু। আরও 2 ভাই ছিল, 4 ভাই ছিল অ্যাকচুয়ালি, চাঁদ ভৈরব নেতৃত্ব দিয়েছিল। সিধু কানুর নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল ভগ্নাদিহির মাঠে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার দাবি করে। কবে? 1855 জুন সিধু আর কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল ভগ্নাডিহির মাঠে জড়ো হয়েছিল। 1855 সালে কোম্পানি শাসনের অবসান ঘোষণা করে নিজেরা সুবা রাজত্বের ঘোষণা করে। অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিধু কানুর অন্য ভাই চাঁদ ভৈরব, তাছাড়া ছিলেন কালোমানিক, ডোমন মাঝি, বীর সিং, গোক্কো প্রমুখ। সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শালগাছ। সাঁওতালরা বহিরাগত মহাজন নীলকর ইংরেজদের কি বলতো? দিকু বলে ডাকতো, দিকু। আর হচ্ছে দামিনী কহি, জায়গাটার নাম ছিল দামিনী কহি, যার অর্থ ছিল পাহাড়ের প্রান্তদেশ, মানে রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের একাংশ এই অঞ্চলের অন্তর্গত। এরপরে দেখবো আমরা বাংলা এবং দাক্ষিণাত্যে যে বিদ্রোহ গড়েছিল, সেটা হচ্ছে নীল বিদ্রোহ, যেটা হচ্ছে যে তোমার 1859-60 খ্রিস্টাব্দে হয়েছিল। নীল চাষ শুরু হয় 1777 সালে। বাংলার লুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ করেন, যদিও ইম্পর্টেন্ট না। ভারতের প্রথম নীল কারখানা গড়ে তোলেন কার্ল ব্ল্যাম। লাগবে না। 1892 সালে কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু হয়। নীলকররা নিজেদের কেনা জমিতে ক্ষেত মজুরের দ্বারা চাষকে বলা হয় নিজ আবাদি। নিজ আবাদি বা হচ্ছে এলাকা চাষ। রায়ত বা চাষিকে সামান্য পরিমাণ দাদন, দাদন মানে কি? অগ্রিম টাকা দিয়ে রায়তের জমিতে নীল চাষকে বলা হয় বে এলাকা বা রায়তি বা দাদনি চাষ। নীলকর সাহেবদের সুবিধার্থে 1830 সালে রেগুলেশন 5 বা পঞ্চম আইন নামে একটি আইন পাস হয়। এই আইন অনুসারে দাদন নিয়ে নীল চাষ না করলে চাষিদের কয়েদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা যেত। বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859 সালে এবং শেষ হয়েছিল 1860 সালে। নীল বিদ্রোহের নেতা কে কে ছিল? নীল বিদ্রোহের নেতা ছিল বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, যাদের যারা হচ্ছে যে বাংলার টাইটেলার নামে পরিচিত ছিল এবং যারা নদিয়া জেলার চৌগাছায় নেতৃত্ব দিয়েছিল। জমিদার বাংলার নানা সাহেব রামরতন মল্লিক রায় নোড়াইলে নেতৃত্ব দিয়েছিল। রফিক মণ্ডল দিয়েছিল মালদাতে, লাগবে না। নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিল বিশ্বনাথ সর্দার, যাকে বললাম বাংলার রবিনহুড বলা হয়। ইংরেজরা তাকে বিশে বলে ডাকতো। মার্সম্যান সম্পাদিত সমাচার দর্পণের মাধ্যমে নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা প্রথম তুলে ধরা হয়। খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম এখানে? যে মার্সম্যানের যে সমাচার দর্পণ ছিল, সেখানে প্রথম
নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়। এছাড়াও হরিশ্চন্দ্র মুখার্জির যে হিন্দু পেট্রিয়ট পরীক্ষা আছে, হিন্দু পেট্রিয়ট কার লেখা? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা ধারাবাহিকভাবে বর্ণিত হয়। নাট্যকার দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র কি করেছিল? নীল দর্পণ নাটকের মাধ্যমে নীলকরদের অত্যাচার তুলে ধরেন। দীনবন্ধু মিত্রের আসল নাম ছিল গান্ধর্ব নারায়ণ মিত্র। আর এই মাইকেল মধুসূদন দত্ত কি করেছিলেন? নীল দর্পণ নাটকটিকে ইংরাজি ভাষায় অনুবাদ করেছিলেন, কিন্তু বইটি প্রকাশ করা হয় রেভারেন্ড জেমস লং সাহেবের নামে। নীলকররা মানহানির মামলা করলে রেভারেন্ড লং মাইকেল মধুসূদনের নাম গোপন রেখে নিজেই সমস্ত দায়িত্ব নেন। এই জন্য লং সাহেবকে 1 মাস কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা করা হয়। এত কিছু জানার আমাদের দরকার নেই, কিন্তু গল্প শুনতে আমাদের ভালো লাগে, তাই একটু গল্প করে নিলাম। জমিদার কালীপ্রসন্ন সিংহ লং সাহেবের জরিমানায় টাকা দিয়ে দেন। এরপরে আমরা দেখব ডালস ফ্রির বই দ্য রেনেসাস ইন ইন্ডিয়া থেকে জানা যায় দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে পরিচালনা করতেন। যশোর ও নদিয়াকে নীল জেলা বলা হতো। এরপর আমরা দেখব পরবর্তীকালে নীল কমিশন এসেছিল, যেটা 1860 সালে এসেছিল। ব্রিটিশদের গণতন্ত্রের বিরুদ্ধে নীল বিদ্রোহ ছিল প্রথম সংগঠিত সফল বিপ্লব। 1830 সালে উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন ও সপ্তম আইন প্রবর্তন করেন। অষ্টম আইন দ্বারা নীল চুক্তি রদ হয় 1868 সালে। জন পিটার গ্র্যান্ট একাদশ আইন পাশ করে নীল বিদ্রোহ দমন করেন। এরপর অন্যান্য নেতা আমরা দেখব। অন্যান্য নেতার মধ্যে ছিল পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, সুন্দরবনের রমিউল্লাহ, বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ সর্দার বা বিশ্বনাথ সর্দার, আর খুলনার ছিল কাদের মোল্লা, ঔরঙ্গাবাদের মোরাদ বিশ্বাস, সৌহাদ বিশ্বাস। নীল বিদ্রোহে যুধিষ্ঠির বাহিনী দেখব কারা ছিল। বল্লম তরোয়াল নিয়ে যুদ্ধ করত। নীল বিদ্রোহে যুক্ত পত্রিকা কি কি? সমাচার, যেটা সমাচার দর্পণ প্রথম, যেটা মার্সম্যান সম্পাদিত। এই নীল বিদ্রোহের দুঃখ দুর্দশার কাহিনী তুলে ধরা হয়েছিল সমাচার দর্পণের মাধ্যমে। এছাড়া ছিল সমাচার চন্দ্রিকা, তত্ত্ববোধানী, হিন্দু পেট্রিয়ট। হিন্দু পেট্রিয়ট কার লেখা বললাম? হিন্দু পেট্রিয়ট হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এরপর আমরা দেখব দাক্ষিণাত্য বিদ্রোহ, যেটা 1875 সালে হয়েছিল, যেখানে মহাজন কালুরান হিংসাশ্রয়ী ঘটনার সূত্রপাত ঘটান। 1875 সালের 12ই মে পুনা জেলার সুপা গ্রামে হয়েছিল। কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব দেশমুখ। 1875 সালে জুন মাসে মহারাষ্ট্রের পুনে, সুপা গ্রাম, সাতারা ও নাগার জেলার কৃষকগণ মহাজনদের বিরুদ্ধে দাক্ষিণাত্য বিদ্রোহ শুরু করেন। পরবর্তীকালে আহমদনগরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলন ছিল প্রশাসনের তরফ থেকে কৃষকদের জমি অধিগ্রহণ, উচ্চ রাজস্ব নির্ধারণ এবং মহাজনদের শোষণের বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহ। প্রথমে কৃষকরা নিজেরা এই আন্দোলন শুরু করলেও পরবর্তীকালে পুনা সার্বজনিক সভা, যেটা হচ্ছে বিচারপতি এম.জি. রানাডের নেতৃত্বে প্রতিষ্ঠিত, এই আন্দোলন সমর্থন করেছিল। দাক্ষিণাত্য বিদ্রোহ 1875 মহারাষ্ট্রে কৃষক বিদ্রোহ। দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন হয়েছিল 1876 সালে, যেটা হচ্ছে যে ডেকান রায়টস কমিশন নামে পরিচিত। আরেকটা দাক্ষিণাত্য কৃষি সাহায্য আইন, এটাও পাস হয়েছিল 1879 সালে এটা। এরপর আমরা দেখব কতকগুলো উপজাতি বিদ্রোহ, যেগুলো আমরা পড়লাম সেগুলো একটা জিস্ট করেছি আমরা। কি কি আছে দেখি। প্রথমে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় হয়েছিল? কোথায় বললাম? এটা হচ্ছে বিহার বা ঢাকাতে সূচনা হয়েছিল। ঠিক আছে, বঙ্গদেশ ও বিহার, যেটা হচ্ছে ঢাকা থেকে সূচনা হয়েছিল। কত সালে বললাম? 1763 থেকে 1800 সালে। নেতৃত্ব কে দিয়েছিল? মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী শেখ, পরাগল শাহ, অনুপ নারায়ণ, নুরুল মোহাম্মদ, পীতাম্বর শ্রীনিবাস। এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি আছে? অংশ নিয়েছিলেন গিরি সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী ও মাদারি সম্প্রদায় ভুক্ত ফকিরগণ। এই বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস। তাহলে পরীক্ষায় আসে যে আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পরিপ্রেক্ষিতে রচিত? সেটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। হয়ে গেল।
এরপর আমরা চলে আসবো চুয়ার বিদ্রোহ, যেটা হয়েছিল মেদিনীপুর জেলার জঙ্গলমহল ও বাঁকুড়াতে 1799 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। এখানে নেতৃত্ব দিয়েছিল জগন্নাথ সিং, যিনি ছিলেন ঘাটশিলার জমিদার তথা ধলভূমের রাজা। এখানে জঙ্গলমহলে বসবাসকারী চুয়াররা কৃষিকাজ, পশুপালন, শিকার করত। অনেকে মেদিনীপুরের রানী শিরোমণির পাইক ছিল। এরপর একটা ইম্পর্টেন্ট বিদ্রোহ, যেটা হচ্ছে বারাণসী বিদ্রোহ, যেটা উত্তরপ্রদেশের বারাণসীতে হয়েছিল 1881 সালে। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চিত সিং। অযোধ্যের নবাবের অধীনস্থ বারাণসীর জায়গিরদার চিত সিং এর বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহ। অর্থলোভী ব্রিটিশ সরকার চিত সিংকে বন্দি করে অর্থ সম্পদ কুক্ষিগত করতে থাকে এবং বিদ্রোহ দমনের জন্য প্রচুর সৈন্য নিয়োগ করে। এরপর আমরা দেখব রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ যেটা হচ্ছে যে রংপুর, পূর্ব বাংলার রংপুরে হয়েছিল। সেটা হয়েছিল 1783 সালে হয়েছিল। এর নেতৃত্ব দিয়েছিল নুরুল উদ্দিন এবং দয়ারাম শীল। এতটা ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে যে ইজারাদার দেবী সিংয়ের বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহ। পরীক্ষা আছে রংপুর বিদ্রোহ কি বিদ্রোহ? কৃষক বিদ্রোহের উদাহরণ, ঠিক আছে। এরপরে আছে পলিগার বা খুর্দা বিদ্রোহ, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের বেলারি, কুডাপ্পা, উত্তর আরকট, কার্নুল, অনন্তপুর, তিরুনেলভেলিতে হয়েছিল। কত সালে? 1783। নেতৃত্ব কে দিয়েছিল? পান্ডেয়ম কাট্টাবোম্বান। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সংগঠিত পলিগার নামক উপজাতি কৃষকদের বিদ্রোহ। এতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট পাইক বিদ্রোহ, যেটা হয়েছিল উড়িষ্যায় 1817 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে নেতৃত্ব দিয়েছিল বিদ্যাধর মহাপাত্র, ঠিক আছে। এটা কি হয়েছিল? জমিদার শ্রেণীর রক্ষক ও অস্ত্রবাহক রূপে কর্মরত কৃষক পরিবারের সদস্যদের দ্বারা সংগঠিত বিদ্রোহ। এরপর আমরা দেখলাম যে ফরাজি আন্দোলন, যেটা হয়েছিল বাংলাতে 1820 থেকে 1860, যার নেতৃত্বে যে হাজী শরীয়তুল্লাহ, আগে একবার বললাম, তার মৃত্যুর পর দুদু মিয়া। এবং এই আন্দোলনের লক্ষ্য ছিল, কি লক্ষ্য ছিল? মুসলিম সমাজের সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন এবং ইসলামের সংস্কার সাধন। এরপর আমরা দেখব ওয়াহাবি আন্দোলন, যেটা হয়েছিল উত্তরপ্রদেশ, বাংলা, বিহারে 1823 থেকে 1885 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে দেখব উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমদ বেলভি নেতৃত্ব দিয়েছিল এবং বাংলায় তিতুমির বা মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিল। এই বিদ্রোহে হিন্দুরা অংশগ্রহণ করেছিল, কিন্তু সংখ্যাগুরু ছিলেন মুসলিমরাই। মুসলিম সন্ত শাহ ওয়ালি উল্লাহ ভারতে এই আন্দোলনের সূচনা করেছিল। ওয়ালি উল্লাহ ভারতে যদি বলে। আর বারাসাতের নিকট বাদুড়িয়া থানার অন্তর্গত নাল বারাসাতের নিকট বাদুড়িয়া থানার অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির বাঁশের কেল্লা আক্রমণ করে ইংরেজ বাহিনী মানে লর্ড বেন্টিংয়ের নির্দেশে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে যুদ্ধে তিতুমির নিহত হন। মানে বাঁশের কেল্লা ভেঙে যায় এবং তিতুমির নিহত হয়। এরপর আমরা দেখব পাগলাপন্থীদের বিদ্রোহ, যেটা পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর পরগনাতে হয়েছিল 1824 সালে, যার নেতৃত্ব দিয়েছিলেন করিম শাহের পুত্র টিপু। এই সশস্ত্র বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন রাজবংশী, হাজং, হাত্রি, দালু উপজাতির লোক এবং মুসলিম কৃষক সম্প্রদায়। এরপর আছে ভার্সিল বিদ্রোহ, যেটা মহারাষ্ট্রের দহনু এবং বর্গা তালুকে হয়েছিল 1945 সালে। দালভি এবং গোদাবরী পারুলেকরের নেতৃত্বে বেগার শ্রম বা ভেট প্রথার বিরোধিতা করা এবং মজুরি বৃদ্ধি করা এর লক্ষ্য ছিল। এরপরে পরীক্ষায় ইম্পর্টেন্ট কোল বিদ্রোহ, যে কোল বিদ্রোহ রাঁচিতে হয়েছিল 1832 সালে, যার নেতৃত্ব দিয়েছিল বুদ্ধ ভগত, জুয়া ভগত, ঝিন্দাই মানকি, সুইমুন্ডা। এটা কিসের বিরুদ্ধে? কোম্পানির খাজনা বৃদ্ধি এবং অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহকে নিষ্ঠুরভাবে দমন করে ব্রিটিশ পুলিশ বাহিনী ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে। এত জানার দরকার নেই। কেবল কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? রাঁচিতে। কত সালে? 1832 সালে। নেতৃত্ব কে দিয়েছিল? বুদ্ধ ভগত, জুয়া ভগত। এর মধ্যেই কোশ্চেন আসবে। সাঁওতাল বিদ্রোহ, যেটা বললাম সাঁওতাল পরগনাতে হয়েছিল, যেটা হচ্ছে 1855 সালে হয়েছিল। সিধু কানু নেতৃত্ব হয়েছিল, চাঁদ ভৈরব ছিলেন। প্রায় 23,000 বিদ্রোহীকে হত্যা করে ইংরেজরা 1856 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহ দমন করে। নীল বিদ্রোহ বাংলায় হয়েছিল, আমরা নীল বিদ্রোহ নিয়ে ডিটেলসে পড়লাম। নীল দর্পণ
প্রকাশিত হলো। তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণকে ইংরেজিতে অনুবাদ করলেন, যাদের নীল চাষীদের দুঃখ দুর্দশা নাটকের মাধ্যমে দেখানো হলো, যেটা হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে, যেখানে নেতৃত্ব ছিল দীনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। এটা নীলকর সাহেবদের বিরুদ্ধে সংগঠিত নীল চাষীদের বিদ্রোহ। এরপর একটা ভালো বিদ্রোহ পরীক্ষায় আজকাল পড়ছে, যেটা হচ্ছে কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল। পাঞ্জাবে কত সালে? 1872 সালে। নেতৃত্বকে দিয়েছিলেন গুরুরাম সিং এবং ভগৎ জওহর মাল। এটা পরীক্ষায় পড়ে ভগৎ জওহর মাল। যদি অপশনে না থাকে তাহলে গুরুরাম সিং অ্যান্সার হবে। এটা হচ্ছে শিখ সম্প্রদায়ের শুদ্ধিকরণের জন্য আন্দোলন। এরপর আমরা দেখবো কিট্টুর বিদ্রোহ, যেটা বেলগাঁও কর্ণাটকে হয়েছিল 1824 সালে। নেতৃত্ব দিয়েছিলেন রানী চেন্নাম্মা। রাজা বিদ্রোহ মাদ্রাজে 1879 খ্রিস্টাব্দে। আল্লুরি সীতারাম রাজু পরীক্ষা আসে। রাজা বিদ্রোহ যেটা কার নেতৃত্ব? আল্লুরু সীতারাম রাজু। এরপর আমরা দেখো পাবনা বিদ্রোহ, পাবনা জেলায় হয়েছিল 1872 সালে। কেশবচন্দ্র রায়, শম্ভুনাথ পাল, এত ইম্পর্টেন্ট না, এটা জমিদারি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। এরপর আমরা দেখব দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ, যেটা পুনা ও আহমদনগর হয়েছিল 1855 সালে হয়েছিল। গ্রামের সাধারণ কৃষকরা অংশগ্রহণ করেছিল। এরপর দেখো মুন্ডা বিদ্রোহ আসে, যেটা যে বাংলা বিহার মধ্যপ্রদেশ হয়েছিল 1899 থেকে 1900 মধ্যে হয়েছিল। বিরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিল। এর একটা নাম বললাম আমি, উলগুলান বিদ্রোহ। এরপর দেখো মেপলা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ নামে পরিচিত, যেটা কেরালায় হয়েছিল 1921 সালে হয়েছিল, এবং নেতৃত্ব দিয়েছিলেন, এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? ইসলাম ধর্মাবলম্বী কৃষকেরা। এরপরে আমরা দেখব তেভাগা আন্দোলন, যেটা হয়েছিল বাংলার দিনাজপুরে হয়েছিল 1946-47 সালে হয়েছিল। কমিউনিস্ট নেতৃবর্গ এর নেতৃত্ব দিয়েছিল। উৎপন্ন ফসলের 2/3 ভাগ দাবিতে আন্দোলন ঘটেছিল। এটাকে বলে তেভাগা। 2/3 ভাগ ওদেরকে দিতে হবে, তার জন্য তেভাগা আন্দোলন। এরপর নায়েক বিদ্রোহ পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় হয়েছিল 1806 খ্রিস্টাব্দে হয়েছিল। অচল সিং নেতৃত্ব দিয়েছিল। এটা একটা উপজাতি বিদ্রোহ। কলি বিদ্রোহ পশ্চিমঘাট পর্বতের কৌচ্ছের মধ্যবর্তী অঞ্চল 1824 থেকে 28 মধ্যে হয়েছিল। রামজি ভাংরিয়া, রঘুজি ভাংরিয়া উপজাতি বিদ্রোহ। রামসি বিদ্রোহ হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে হয়েছিল 1822 থেকে 29। উমাজি নায়েক, চিত্তর সিং উপজাতি বিদ্রোহ এটা একটা। বুন্দেলা বিদ্রোহ বুন্দেলখণ্ডে হয়েছিল 1842-এ। মধুকর শাহ এবং জাহিদ সিং পরীক্ষায় আসতে পারে। তিমাঙ্কুর বিদ্রোহ তিবাঙ্কুরে হয়েছিল, তিবাঙ্কুর কেরালা জেলায়, যেটা 1805 সালে হয়েছিল। দেওয়ান ভেলু থাম্পি, এটা একটা কৃষক বিদ্রোহ। সাতারা বিদ্রোহ সাতারায় হয়েছিল মহারাষ্ট্রের 1840 সালে হয়েছিল। রাজা ধবরাও পাওয়ার নেতৃত্ব দিয়েছিলেন। বীরভদ্র রাজুর বিদ্রোহ বিশাখাপত্তনমে হয়েছিল 1827 হয়েছিল। বীরভদ্র রাজু নেতৃত্ব দিয়েছিলেন। গডকারি বিদ্রোহ কোলাপুর মহারাষ্ট্রে হয়েছিল 1844 হয়েছিল। রাম ভারমালের বিদ্রোহ কচ্ছ গুজরাটে হয়েছিল 1861 হয়েছিল। রাম ভারমাল নেতৃত্ব দিয়েছিল। এটা তো ইম্পর্টেন্ট না, মনে রাখবে। 1885 সালে ইংরেজ সরকার বেঙ্গল টেনান্সি অ্যাক্ট পাস করে। ঠিক আছে, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট কত সালে পাস হয়? 1885। এরপর আমরা কিছু বিশেষ প্রিলিমস কোশ্চেন দেখবো এই চ্যাপ্টার থেকে, যেগুলো আমরা পড়লাম সেগুলো দেখবো, তাহলে আমাদের প্রিপারেশনটা আরো বুস্ট হবে। তাহলে দেখো প্রথমেই কোশ্চেন আছে, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট কবে পাস করা হয়েছিল? কত বললাম? 1885। হোয়েন ডিড আকালি মুভমেন্ট স্টার্ট? কত সালে? 1921 সালে। আকালি মুভমেন্ট। সিধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, সিধু কানু চাঁদ ভৈরব বললাম, কি হবে? সাঁওতাল রেবেলিয়ন। নেম অফ দ্য জার্নালিস্ট হু হোল হার্টেডলি চ্যাম্পিয়ন দ্য কজ অফ ইন্ডিগো মুভমেন্ট ওয়াজ? নীল বিদ্রোহ, মানে নীল বিদ্রোহের দুঃখ দুর্দশার কাহিনী, নীল বিদ্রোহের দুঃখ দুর্দশার কাহিনী কার, কোন পত্রিকায় এসেছিল? বললাম যে হরিশ মুখার্জির হিন্দু পেট্রিয়টে এসেছিল। যেহেতু অন্য অপশন নেই তাহলে হরিশচন্দ্র মুখার্জি অ্যান্সার হবে। হোয়ার ডিড দ্য তেভাগা মুভমেন্ট ওকার ইন 1946? পরীক্ষা আসে এটা। তেভাগা মুভমেন্ট কবে এসেছিল? 1946, এটা তো আসেই। এবং কোথায় হয়েছিল? সেটা হবে বাংলায়, বেঙ্গল অ্যান্সার হবে।
হু ওয়াজ তিতুমির? তিতুমির মানে কি বললাম, ওয়াহাবি আন্দোলনের নেতা। বাকিগুলো দেখব। ফরাজি আন্দোলনের নেতা তো তিতুমির ছিল না। লিডার অফ সিপাহি মুটি সিপাহি বিদ্রোহের নেতা ছিল না। লিডার অফ ইন্ডিগো রিভল্ট ছিল না। হু ট্রান্সলেট নীল দর্পণ ইন ইংলিশ? কী হবে? মধুসূদন দত্ত। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। হোয়েন ডিড মুন্ডা রিভল্ট টেক প্লেস? কত সালে বললাম? 1899 থেকে 1900 সালে। ডাব্লিউবিসিএস 2011-তে এসছে এটা। ইন্ডিগো রিভল্ট যেটা হচ্ছে নীল বিদ্রোহ ইন বেঙ্গল টুক প্লেস ইন দ্য ইয়ার কত সালে হয়েছিল? 1859। 60 বললাম যে 1859 শুরু হয়েছিল, 60-এ শেষ হয়েছিল। কবে স্টার্ট হয়েছিল? 1859। ইন্ডিগো রিভল্ট ওয়াজ রেগুলারলি হাইলাইটেড ইন 2012-তে এসছে। হিন্দু পেট্রিয়ট কার লেখা বললাম? হরিশ্চন্দ্রের। হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু পেট্রিয়ট? পরের কোশ্চেনে চলে এসছে হরিশ্চন্দ্র মুখার্জি। দ্য সান্থাল রেভল্ট টুক প্লেস ইন দ্য ইয়ার কত সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ 1855। হোয়ার ডিড ভিল রিভল্ট টেক প্লেস? ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? কি অপশন আছে? ছোটনাগপুর। ছোটনাগপুরে কি হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তারপরে সিংভূম হবে না, সাতারা হবে না, খন্ডেস ভিল বিদ্রোহ হয়েছিল। হুইচ প্লেস ডিড দ্য সান্তাল কল দামিনী কহি? দামিনী কহি কখন কোনটা বলছো? আমরা একটু আগে বললাম যে ছোটনাগপুরের যেটা রাজমহল হিল ছিল, সেই রাজমহল হিলটাকে দামিনী কহি বলতো। দামিনী কহি। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য তারিক মুভমেন্ট ইন বেঙ্গল? কি হবে? তিতুমির। দ্য ট্রাইবাল রিবেলিয়ন এগেনস্ট দ্য ব্রিটিশ নোন অ্যাজ? উলগুলান। উলগুলান মানে কি বললাম আমি? বিরসা মুন্ডা, যেটাই মুন্ডা বিদ্রোহ সেটাই উলগুলান বিদ্রোহ নামে পরিচিত। হু ওয়াজ তিতুমির দ্য লিডার অফ? কি বললাম? তিতুমির হচ্ছে ওয়াহাবি মুভমেন্টের লিডার। তাহলে এই ছিল আজকের ক্লাস।